হবে, রাত হবে, তখন তুমি তার স্ত্রীর খারাপ গুণগুলোর দিকে খেয়াল করবে না, ভালো গুণগুলোর দিকে খেয়াল করো, দেখবা মহাব্বত বাড়বে। ঠিক না? আপনার স্ত্রী মনে করেন একটু ঝাল বেশি দিয়া বলেছে, একটু কষ্ট মষ্ট করে খায় নেন, খায় আপনার স্ত্রীর বলেন যে আসলে তো আমি তো ঝাল খাই না, তুমি হয়তো ঝাল টাল বেশি খাও, একটু কমায় টমায় দিও, গ্যাস্ট্রিক যেই হারে বাড়ছে ঔষধও কাজ হয় না, সাইক্লো ফ্যাক্লো দিয়ে কাজ হয় না, একটু কমায় দিও ঝাল, দেখবেন আস্তে আস্তে কমায় দিবেন। কথা বল না কেন? মহিলা যদি আপনি লাঠি নিয়ে ওঠা শুরু করেন, খালি পিটানি আর পিটানি, তো কি লেগে পিটাইতেছেন? মহিলা বুঝলি তো পরের দিন রাগ করে ঝাল আরো বেশি দিবে, খায়া মত। কথা বল না কেন? ভাই আমার বাসায় একটু ঝাল বেশি খায়, বরগুনার মানুষ তো ঝাল খায় বেশি, তো আমি তার শুরুর দিকে কইতাম আসলে আমার জিব্বাটা কাইটা বরগুনা কোম্পানির জিব্বা লাগাইতে হবে। আমার এরকম খাইতে বলে গেলে এরকম করে কম কেন? বললাম না, এই জাল তো আমি বরিশালের মানুষ এত খাইতে পারি না, তবে বরগুনার লোকজন জাল বেশি খেতে পারে, ওই কোম্পানির জিব্বা লাগাইলে আমার জাল সহ্য হবে। তো বলতে বলতে দেখি আলহামদুলিল্লাহ জাল কমে গেছে। মাল্লা কাজ হইতো কি? আপনার স্ত্রী একটু ভাত রান্না করতে গিয়ে নরম হয়ে গেছে বা একটু শক্ত হয়ে গেছে, তাহলে বুঝায় বলেন না, মহাব্বত করেন না। মাঝে মাঝে ওই যে যখন আসবেন, আসার সময় 20 টাকা দিয়ে বাদাম কিনে নিয়ে আসেন না, যখন আসবেন আসার সময় আপনার পছন্দের কিছু কিছু খাবার স্ত্রীর জন্য নিয়ে আসেন না। কসম করে বলি, ঘরের মা, ঘরের বোন, আপনার স্ত্রী খুশি হয়ে যাবে আপনার। এগুলো কি মহাব্বত নয়? মাঝে মাঝে নদীর পরে একটু হাত ধরে হাঁটবেন, আসে এই খারাপ কথা বললাম না, বউয়ের হাত ধরে হাঁটবেন, প্রেমিকের হাত ধরে হাঁটতে গেলে গুজবাই নিয়ে দিই। আমার চোখে পড়ে না মনে করো না, চোখ তো বন্ধ করে হাঁটি না, চোখ তো খুলে হাঁটি। স্ত্রীর হাত ধরে হাঁটবেন, এটা সওয়াব, নবী নিজে শিখাইছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাত ধরে নবী হাঁটতেন। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে শুধু হাঁটতেন না, বরঞ্চ নবীজি আম্মা জানকে নিয়ে দৌড় দিচ্ছেন, দৌড় দিয়ে দেখাইছেন যে স্ত্রীদের সাথে আচরণ কি করতে হয়। সুবহানাল্লাহ, আওয়াজ করে এগুলো করেন, মহাব্বত এমনি বাড়বে। আল্লাহু আকবার চিল্লা। ইসলাম সব দেয়া রাখছে, সব দেয়া রাখছে, শুধু আপনি আমি পালন করি না, এই জন্য উল্টা লাইনে চলি। ঠিক না? ঠিক না? কথা বলেন না কেন? ঠিক না? যাও, কোন দিক দিয়ে কই গেলাম? কি জন্য কইতেছিলাম? থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে লোকটা গেছে, পরে কি বলছে? বিয়ে 4টা করেছো যদিও, কিন্তু তোমার এখন পর্যন্ত চরিত্র ঠিক হয় নাই, কলব ঠিক হয় নাই, চরিত্র ঠিক করো, দেখবা এক বিয়ে হলেও ঘরের বউটারে ভালো লাগবে, দুনিয়ার কাউরে ভালো লাগবে না। কলব ঠিক করার জায়গা এটা। এরকম ওয়াজ মাহফিলে বেশি যাবেন, উলামায়ে কেরামদের কাছে বেশি যাবেন, দিনদারদের কাছে বেশি যাবেন, আল্লাহ ওয়ালাদের পাইলে তাদের কাছে যাবেন, গিয়া কথা শুনবেন। এগুলোতে যত আসবেন কলব তত নরম হবে, কলব তত নরম হবে। সাহাবায়ে কেরাম তো নবীর দরবারে গিয়ে পড়ে থাকতেন। সাহাবায়ে কেরামদের কাজই ছিল নবীর কাছে যাওয়া, প্রধান কাজ ছিল সাহাবায়ে কেরামদের নবীর কাছে যাওয়া। কারণ আমার নবীর চেহারা দেখলেও সাহাবায়ে কেরামদের ভালো লাগতো। আল্লাহু আকবার চিল্লায়া বলেন না। সাহাবায়ে কেরাম তো আমার নবীরে দেখলেই ভালো লাগতো। এজন্য আবু বকর সিদ্দিক কয়, হুজুর আমার কাছে যত প্রিয় জিনিস আছে এর মধ্যে প্রথম নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। হুজুর আমার কাছে 1 নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারার দিকে তাকায় থাকা। আল্লাহু আকবার চিল্লায়া জোরে বলো। এই জন্য বলি আমার মালিক এমন এক নবীর উম্মত বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা দরখাস্ত করেছে, আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন, কিন্তু আল্লাহ তাআলা আপনি আমি আবেদন করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই, দরখাস্ত করি নাই, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পাঠাইছেন। যুবকরে নবীর মহব্বত করে যাই ঢুকাইতে পারো নাই, নবীজির আদর্শ নিজের কলিজার মধ্যে ঢুকাইতে পারো নাই, এজন্য দুনিয়ায় অশান্তি, পরকালে অশান্তি। আমাদের হুজুরদের কথা দেখো, জেল জুলুম হয়, এরপরে ওখানে শান্তির অভাব নাই। কথা বল না কেন? 32
ইমাম সাহেবের দিকে তাকায় দেখেন, হায় রে এদের ইনকাম কম কিন্তু শান্তির অভাব নাই। কেন জানেন? নবীর আদর্শ তাদের সিনার মধ্যে আছে। ইমাম সাহেবদের চেহারার দিকে তাকায় দেখবেন চেহারাটা বেলজিয়ামের আপেলের মতো দেখা যায়, ঠিক না? আর আপনার চেহারা সালাদ চটের না লাগে। হ্যাঁ, হারামে বরকত নেই দুনিয়া, হালালে বরকত আছে। এই জন্য বলবো আদর্শ মানলে কার মানবো? নবীর আদর্শ। কার আদর্শ? আদর্শ মানলে কার আদর্শ মানবো? এখন তো যুবক উল্টা রাস্তায় চলো, নেতাও বানাইছো এমন এক নেতা, নেতার মাথায়ও টুপি নাই, তোমার মাথায়ও টুপি নাই। নেতারও সুন্নতি দাড়ি নাই, তোমারও সুন্নতি দাড়ি নাই। নেতারও জুব্বা নাই, তোমারও সুন্নতি পোশাক নাই। নেতারও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। নেতাও রোজা রাখে না, তুমিও রোজা রাখো না। নেতাও হুজুর বিদ্বেষী, তুমিও হুজুর বিদ্বেষী। নেতা ইসলাম বিরোধী, তুমি ইসলাম বিরোধী। নেতাও জাহান্নামী, তুমিও জাহান্নামী। তোমার সাথে যদি আমার নবী মিল হইত, আমার নবীকে আইডল বানাইতে পারতা, নবীকে আইকন বানাইতে পারতা, তাহলে আমার নবীর সুন্নতি টুপি তোমার মাথায় লাগতো, আমার নবীর সুন্নতি দাড়ি তোমার মুখে থাকতো, আমার নবীর সুন্নতি পোশাক তোমার মধ্যে থাকতো, আমার নবীর সুন্নতি লিবাস তোমার শরীরে থাকতো। না, তুমি পাগল হয়েছ এখন ব্রাজিলের, পাগল হয়েছ আর্জেন্টিনার, পাগল হয়েছ খেলোয়াড়দের, পাগল হয়েছ নায়িকা নায়িকা ওই নায়িকা যেই স্টাইলে চুল কাটে তুমিও সেই স্টাইলে চুল কাটো। আমি পলাশপুরের যুবকদের পায়ে হাত রেখে বলে যাব, নেতা পরিবর্তন করো, আইডল পরিবর্তন করো, আইকন পরিবর্তন করো। নেতা যদি কাউকে মানতেই হয় তো আমার নবী সর্বশ্রেষ্ঠ নেতা। হ্যাঁ, আমার নবীকে যদি আইডল মানতে হয়, আমার নবী শ্রেষ্ঠ আইডল। আমার পৃথিবীর কাউকে যদি আইকন বানাতে হয়, রাহমাতুল লিল আলামিন তোমার আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ আইকনওয়ালা ব্যক্তিত্ব। চিল্লায় কও ঠিক কিনা? সব নেতাবাদ, পৃথিবীর সব নেতাবাদ, নেতা তোমার আমার নবী। নেতাকে বলেন না, নেতাকে? তোমার নেতা আমার নেতা, বলে না তোমার নেতা আমার নেতা। হবে নাকি স্লোগান একটা? জীবনে তো বহুত নেতা করে খুশি করার লেগে স্লোগান দিয়েছেন, আজকে আমার নবীরে খুশি করার জন্য একটা স্লোগান হবে। রেডি তো? কথা বলে না, রেডি তো? তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। আল্লাহু আকবার। স্লোগানটা কি দেখছেন মিয়া? এটা কোনো ব্যক্তির স্লোগান না, কোন দলের স্লোগান না, মুসলমানদের ঈমানের স্লোগান, ঠিক না? পারবেন স্লোগানটা দিতে পারবেন? এরপরে চিন্তা করবো ওয়াজ করা যায় কিনা। কাশি দেন, গলা ক্লিয়ার। হ্যাঁ, হাত দুইটা আবার টান টান করে উঁচা করেন, টান টান করে উঁচা করেন। মাশাআল্লাহ, হাতগুলো মুঠ করেন, ছোট করে ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড তৈরি। গান ঝাঁকি, মাশাআল্লাহ, গান ভালো করে ঝাঁকি দেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? জোরে রেডি? আরো জোরে, তৈয়ার তো? উড়ায় নেই, সবাই হাত উড়ায় নেই, হাত না উড়াইলে হইব না, সবার হাত উঠাইতে হবে। মাশাআল্লাহ, হাত উঁচা করা, কণ্ঠের যতটুকু আওয়াজ আছে ডানে বামে তাকায় দেখেন, হাতকে তুলে নেই, ধইরা হাত তুলে দেন। তুলছে সবাই? মাশাআল্লাহ, এবার কণ্ঠের আওয়াজ দিয়া নারে তাকবীর। নির্বাচনের সময় বেশ হয়েছিল না? আইছিলাম তো, বেশি হয়েছিল না? আরো বেশি লাগে তো। নারে তাকবীর মোটামুটি হইতেছে, পিছন দিয়ে হয় না। নারে তাকবীর, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, সুদ ঘুষ যেখানে। ঠিক আছে তো? নাই তো? আপনাদের এলাকায় সুদখোর আছে? ঘুষখোর? মদখোর?
ক্যাসিনো খান সবই তো আছে, নাই কোন কেন আছে, সব আছে, আছে ভাই আছে, আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে, আছে ভাই আছে, আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে, দুর্নীতির শীর্ষে আছে, আর কি মজা চাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে, পাম্পে তেল নাই, আমাগুর বেল নাই, তেলের দাম বাড়ছে কি বেড়া জানেন, আপনারা টের পাইবেন করতে, গাড়ি চালাই আমরা, টের পাই তো আমরা, অবশ্য পেঁয়াজের দাম 1000 হইলেও আমাগুর কিছু আয় যায় না, আমি কিনা খাই, মানুষে খাওয়া, কবি আর পাতাকপি ফুলকপি চাউলের দাম 1000 হইলে আমার কি, মানুষ জনমের বরাবর তাহলে তেলের দাম কম দিয়েছে, দুনিয়াতে চলতেছে এটা, প্রত্যেকটা মানুষ স্বার্থবাজ, নিজের স্বার্থ দেখে চলে, হ্যাঁ দুধওয়ালা দুধে পানি মিশায়, উনি আমার দোকানে গিয়ে অরিজিনাল তেল দিবেন, কথা বল না কেন, গোয়ালে গোয়ালে কয়নি দুধ যারা হচ্ছে, গোয়ালে কয়নি, গোয়ালে দুধের মধ্যে পানি মিশে, হ্যাঁ অরিজিনাল তেল চাই কেমনি, এই বেটা অরিজিনাল তেল এমন তেল দিছে ওর যে 2 নম্বর দুনিয়া হয় না, এই বেটা 2 নম্বর তেল বেচা অরিজিনাল ঘিয়ের বোতল নামাবেন, যা হয় দাম, ঘিওয়ালা চিন্তা করছে তুই যে 6 নম্বর বিক্রেতা বুঝি না, সেও মোটামুটি 8, 9, 10 নম্বরের একটা ঘি বের করে দিয়ে দেয়, এর চেয়ে ভালো ঘি দুনিয়ার হয় না, কথা বল না কেন, ঘি বেচা ভেজাল ঘি বেচা, ঘরপট্টির মোড়ে কয় একদম ফরমালিন মুক্ত আম দেবেন, কি মুক্ত আম দেবেন, এবার কয় কি কোন ফরমালিন, ফরমালিন চোখে দেখছি জীবনে, জীবনে মেডিসিনই দেখি নেই, অথচ এই সব আম পাকাইছে কেমনে, রাজশাহী থেকে লোড দিয়া ওই আমের মধ্যে মেডিসিন দিয়া দিলে ঢাকায় ঢুকতে ঢুকতে পাইকা যায়, ভেজাল চলতেছে সব জায়গায়, আমরা এই জন্য কেউ ভালো না, শোনেন নিজের সন্তানের দিকে তাকায় হলেও ব্যবসায়ী যারা আছেন ব্যবসার মধ্যে 2 নম্বরই ভেজাল মাল ঢোকানো বন্ধ করেন, আসতে বলেন কেন বুঝছি ভেজাল আছে, আসতে বলেন কেন জোরে বলেন, আপনাদের আশপাশে সব ব্যবসা, সব তরমুজের জায়গা, তরমুজের দিনে এনে তরমুজের অভাব নাই, এই বলে ডালে ডুলেই তো কি ঠিক না, কথা বল না গেল, বাঙ্গি পাওয়া যায়, সব কুয়াকাটার থেকে এসে এনে ইলিশ মাছ পাওয়া যায়, হায় রে হায় খবর, সব ভেজাল, অনেকে তো হুজুর আমরা মিলাই না, আপনারা মিলাইবেন, আমি কইছি কর্মচারী রেখে দিলাম, এদিকে এদিকে তুই ওয়াজ করে হ্যাঁ নে ওয়াজ কর, কথা বুঝকে বল, রাগ করতেছেন, জান্নাতের মধ্যে কি হবে, কি হবে, আজকে আমার কাছে খুব রিল্যাক্স লাগতেছে, কোন তাড়াহুড়ো করে আজকে ওয়াজ করুন না, নিরিবিলি ওয়াজ করুন, এত বছর তাড়াহুড়ো করছি কেন জানেন, মনে করছি রাত্রে 11টা হয়ে গেছে গা, তাইলে বুঝি পলাশপুরের মানুষের কষ্ট হয়েছে, এখন তো এরা এই জাতীয় অভ্যস্ত, হ্যাঁ 11টার আগে আমার উঠে না, হ্যাঁ কথা নাকি, গতকালকে প্রধান বক্তা ছিল সাইদ আহমদ সাহেব, তো আমি ওই বসে খাওয়াইছি কস্তুরিতে বসা, আমার প্রোগ্রাম ছিল গরনদী, জিজ্ঞেস কয়টা উঠেছে, আমি তো ধরে রাখছি কয়টা উঠেছে, কয় অনেক আগে উঠেছে, কয়টায়, তো বসির মেয়ের ফোন দিলে ভাই তার কইব না, হয়তো কইব যে 9টা উঠেই দিছি, তো আমার 10:30 উঠেছে, তো আমি বুঝছি আমার আগামীকালকে 11টার আগে মাইক সয়ে দেওয়া লাগবে না, তো আমি হিসেব নিকেশ করে 50 ঢুকছি, রাগ করতেছে, আপনারা ইশারা দিবেন, মনোযোগ দিয়ে নেন মাঝে, আর যদি কম তাহলে কিছু কথা বলবে, চলবে কতক্ষণ, হ্যাঁ সারা রাত, তোমরা থাইকো সারা রাত, আমি আর 1 ঘন্টা আছি, আমি 1 ঘন্টা আছি, হারা রাত থাকবো, আমি যতক্ষণ আছি এই কথাটা দরকার, আমি যতক্ষণ আছি আপনারও ততক্ষণ, ঠিক আছে ইনশাআল্লাহ।
কবুল করো, আমিন বলেন। চিল্লে জোরে বলেন। আওয়াজ কমাইবেন না কইলাম, আওয়াজ কমাইলে ওয়াজ কমাই দিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মাহফিলের প্রধান অতিথি থাকবেন, আমার আল্লাহ নিজে সভাপতি থাকবেন, সব নবীরা সেখানে বিশেষ অতিথির চেয়ারে বলবেন। বলছিলাম নবীজি আসতে দেরি আর পুরো অন্ধকার মাহফিলটা আলোকিত হতে দেরি হবে। এবার আল্লাহ তাআলা বিশেষ অতিথিদের মধ্যে এক একজনকে বলবেন তিলাওয়াত করার জন্য। এর মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিলাওয়াত করার জন্য বলবেন। আল্লাহু আকবার, চিল্লায় জোরে বলেন না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতি মাহফিলে তিলাওয়াত করতে আরম্ভ করবেন, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ তো এত চমৎকার ছিল জানেন, এই কণ্ঠের মধুরতায় মুগ্ধ হয়ে দাউদ আলাইহিস সালাম যখন তিলাওয়াত করতেন, যদি বাগানের মধ্যে গিয়া তিলাওয়াত করতেন, বাগানের পশু পাখিগুলো আওয়াজ করা বন্ধ হয়ে যেত, চুপচাপ করে পয়গম্বরের তিলাওয়াত শুনতো। হ্যাঁ, যদি নদীর পাড়ে বসে তিলাওয়াত করতেন, নদীর মাছ এসে এসে পাড়ে হা করে দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনতো। সেই মানুষটা পৃথিবীর সবচেয়ে চমৎকার কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের। নবীদের মধ্যে, পৃথিবীর সব মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের। কিসের বাঁশির সুর তার কাছে ফেল হয়ে যাবে, সেই দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করবেন। হ্যাঁ, তিলাওয়াত যখন করতে থাকবে মানুষগুলো চক্ষু বন্ধ করে দুলতে থাকবে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। মানুষগুলো চক্ষু বন্ধ করে দুলতে থাকবে, দুলতে দুলতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তিলাওয়াতে মুগ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আলাদা ভিন্ন একটা জগতে, কল্পনার জগতে চলে যাবে। এখনকার দেখেন না গান শুনে নাচে, গান শুনে নাচিস না রে যুবক, তুই তো পাগল হয়ে গেছিস গান শুনা। হ্যাঁ, বয়া থাক, বইলা দিয়া গেলাম আমরা হুজুরেরা কিয়ামতের দিনে মালিকের কণ্ঠের তিলাওয়াত শুনে আমাদের হৃদয় চুড়াবো। আল্লাহ কবুল করো, আমিন বলেন। দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা আমার নবীকে বলবেন, আপনার আমার নবীকে বলবেন, হাবিব তোমার উপরে কোরআন নাযিল হয়েছিল, মক্কার কত মানুষ তোমার কোরআন তিলাওয়াত শুনেছে, মদিনার কত মানুষ তোমার কোরআন তিলাওয়াত শুনেছে, কিন্তু তোমার কণ্ঠের তিলাওয়াত এমন এক উম্মত তোমার ছিল যারা শুনে নেই, অন্যান্য নবীর উম্মতটা শুনে নেই। আজকের মাহফিলের প্রধান অতিথির ভাষণ হিসাবে তুমি কোরআনুল কারীম তিলাওয়াত করবা। রাসূল আরবি নিজে কোরআন তিলাওয়াত করবেন। বলেন তো কেমন মজা হবে, কেমন মজা হবে। আল্লাহু আকবার। আমার নবী যখন তিলাওয়াত করবেন, নবীজির কণ্ঠে মুগ্ধ হয়ে, আরে সব নবীদের মধ্যে যত গুণ ছিল আমার নবীর একার মধ্যে, সর্বনবীর গুণ একার মধ্যে ছিল। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সৌন্দর্য, হ্যাঁ সবচেয়ে সুন্দর। আমার নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালামের চেয়ে বেশি সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, এইজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই যে মিশরের সুন্দরী রমণী রূপসী মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে চাকু দিয়া ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাদা বাশারান ইন হাদা ইল্লা মালাকুন কারীম। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা তার প্রেমে পড়ে গিয়েছে। জুলাইখার বিরুদ্ধে চারিদিকে বদনাম উঠে গেল। এমন জুলাইখা বাদশার স্ত্রী হয়ে একজন গোলামের জন্য পাগল হয়। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য মানুষকে দেখাবে, দেখানোর জন্য মিশরের সবচেয়ে সুন্দরী রমণী রূপসী মহিলাদেরকে যাচাই বাছাই করে ইনভাইট করলো, দাওয়াত দিল। দাওয়াত দিয়া চমৎকার চেয়ারের মধ্যে বসাইয়া মেহমানদারি করানোর জন্য হাতের মধ্যে ফল দিয়েছে আর চাকু দিয়েছে। হাতের ফল দিয়া চাকু দিয়েছে, চাকু দিয়ে ফল কেটে 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 খাবে। এখনো আরব দেশের মেহমানদারির ধরনটা এমন রয়েছে। আরব দেশের মেহমানদারি করানোর জন্য চাকু দেয়, সামনে ফল দেওয়া হয়, যেটা দরকার হয় কেটে খাও। আমাদের বাঙালি ওর মতো একটা আপেল কেটে চারজনের সামনে দেয় না। আমরা তো একটা কেটে চারজনের সামনে খান হুজুর, জন্মের খাওয়া খান। একটা আপেল কেটে কয়জন দিছে? মালটা কাটতে কাটতে 16 ভাগ করে। আজকে এক জায়গায় দিছে পেয়ারা দিছে সামনে, আর দিছে হইলো যে কি কয়
মানুষের দোষ খাওয়া ঠিক না, নাম করুন কেটে দিছে এখানে আপনার এই জায়গায় না, আপনার এই জায়গায় তো বসেই নেই, ডাইরেক্ট এসে উঠলাম। পেয়ারা দিছে আর হইলো ওই যে কি কয় আপেল দিছে, সাইজ হইলো গোস্তের মধ্যে ছোট গোস্তে আলু দিলে যেই সাইজ করে হয়েছে। আল্লাহ, বাঙালি গোর খুলি যায় এত ছোট, যেই দেশে মেহমানদারি বেশি সেই দেশে বরকত বেশি। বাঙালিরা মেহমানদারিতে বড় খারাপ। বরিশালের কথা মোটামুটি আছে মিয়া, এই বরিশালের মানুষ শুকর আদায় করেন, হ্যাঁ শুকর আদায় করেন মিয়া, যে মুড়ি আর হইলো কি কয় এক কাপ চা দিয়া হইলো মেহমানদারি করে, ঠিক না? সিটে রং গেলে যে খাওয়ান দাম রে মাশাআল্লাহ, ওটার দিকে তাকাইলে 3 দিন কামতে মন চায়। আলহামদুলিল্লাহ, এটা এলাকার মানুষ ভালো থাকলে সেই এলাকায় ভালো মেহমানদারি হয়। এই জন্য দেখবেন মদিনার মানুষ মক্কার চেয়ে মেহমানদারিতে বেশি পারদর্শী, তারা মেহমানদারি বেশি করে, এই জন্য ওর কোনো অভাব নাই। যেই পরিমাণ খানা হালায় ওই পরিমাণ খানা আমরা চোখেও দেখি না, চোখেও দেখি না যেই পরিমাণ খানা ওরা ফালায়। শুধু আমি গেছি, আমার খবর পেয়েছে আরব দেশের এক একজন, আবার আমাকে বাঙালিরা ওখানে গেছে, এরা তো আবার ফেসবুক চালায়। সব বুজুর্গ বলে গেছে ফেসবুক চালায়, নাম শোনেন নাই আপনারা? মুরব্বীরা হয়তো জানে না, কারণ এরা মনে করছে এটা বলছে খাওয়ানোর নাম, পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছের লোক এটা আলাদা ফেসবুক, এটা একটা মাছের নাম জুয়াইনারা কিছু নয়। এরা তো দেখছে, দেখা মনে করছে ও বুঝুরাইছে, একজন আমার পিছে পিছে ঘুরে দৌড়াইতেছে, আমার পিছে অনেক দূর দৌড়াইছে আমার পিছন দিকে, আমার সাথে যারা চলে গেল একটু দাঁড়ান, এমন ভাবে কথা বলবো। তা আমি কথা বললাম, 450 রিয়াল দিয়া ফল কিনে দিচ্ছে আমার। 450 রিয়াল মানে বুঝেন 100 রিয়াল বাংলাদেশের 3000 টাকার উপরে। এরপরে দেওয়া কাগজের বেশি কিছু দিতে পারিনি, আমি থাক আবার আইলে তখন দিয়ে। আল্লাহ, মেহমানদারি একটা চমৎকার আদব। শোনেন, মা বোনদেরকে বলবো, শ্বশুর বাড়ির লোকজন আসলে হুড়ু কুচকাইবেন না মিয়া। মা বোনদের তো বাপের বাড়ির লোক এলে মহা খুশি, ঘরের মনে হয় যেন পুরো পর্যটন উঠে নেবেন, বাজারের দোকানের বস্তা হুন্দে ঘরে নিয়ে এলে খুশি। আর শ্বশুর বাড়ির লোক আইলে বাবা রে বাবা, শ্বশুর বাড়ির লোক এলে জামাইয়ের দিকে ঘোরায় ঘোরায় তাকায়, যদি ইলিশ মাছের পিসটা একটু বড় হয়। আমি বলবো মা বোনদেরকে বলবো, পর্দার আড়ালে আছে না মা বোনেরা, মা বোনদেরকে বলবো মেহমানদারি করাবেন, যত বেশি মেহমানদারি করাবেন তত বরকত আপনার ঘরে বাড়বে। আর আমি হাসতে হাসতে কথাগুলো বলে গেলাম, মনে রাখবেন এগুলো, মেহমানদারি যত করাবেন আপনার ঘরে তত বাড়বে। আমি আমার খাওয়ানোর লেগে কইতেছি না, আমি অনেকে তো মনে করতে পারে হুজুর বুঝি আর খাওয়ানো, আমি তো এমনি দাওয়াত খাওয়া ছেড়ে দিছি, না দিলেও আমি গিয়ে খাই না, কারণ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলে আমার বলে শরীরে ওজন বেশি কমাইতে হবে, তাই এই জন্য এখন রাত্রের ভাত খাওয়া বন্ধ করে দিছি, সকালেরও ভাত খাওয়া বন্ধ, ভাত খাই খালি একবেলা। আমার ডাক্তার না কয় নাই, ইচ্ছা করে করতেছি আর কি, শরীর যেন ভালো থাকে, বেশি দিন ভালো থাকলে আপনার করে ওয়াজ ভালো শুনাইতে পারবে, ঠিক না? আল্লাহ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর এবার আপনি তিলাওয়াত করেন। একটু চিন্তা করে দেখেন, নবী নিজে যখন তিলাওয়াত করবেন মজাটা কেমন হবে। আমার নবী তিলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم। কোরআন
কারীমের সূরা ইয়াসিন আমার নবী নিজে তেলাওয়াত করবেন। নবী যখন তেলাওয়াত করবেন মানুষগুলো চক্ষু বন্ধ করে আগের চেয়ে আরো বেশি দুলতে আরম্ভ করবে। নবীজির কণ্ঠের মধু আরো বেশি আল্লাহু আকবার দুলতেছে দুলতেছে। রাসূল আরবের তেলাওয়াত শেষ হয়ে গেলে আমার মালিক পর্দার আড়াল থেকে বলবে, গোলাম দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনলা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনলা, আমি এর চেয়েও চমৎকার নেয়ামত আমি মালিক নিজের কণ্ঠে তোমাদের তেলাওয়াত শোনাতে চাই। আরো যদি চিল্লায় আল্লাহু আকবার বলা যাবে না? আমার মালিক তেলাওয়াত করবেন, আমার মালিক নিজে তেলাওয়াত করবেন। সেদিন কি তেলাওয়াত করবেন জানেন? আমার আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবেন। আরে কোরআন তেলাওয়াত তো এমনিই মজা, কোরআন তেলাওয়াতে এমনিই মজা। কোরআন তেলাওয়াত এত মজা, আমি মাঝে মাঝে বলি পৃথিবীর এমন কোন গান নাই যেই গান 2, 4, 5, 10 বার শোনার পরে ভালো লাগে। এমন কোন কবিতা নাই যেই কবিতা 2, 4, 50 বার শোনার পরে আর ভালো লাগে। এমন কোন পৃথিবীর এমন কিছু নাই 2, 4, 5, 10 বার শোনার পরে আর ভালো লাগে, ঠিক না? আমি বক্তাও যদি এই মাহফিলে 5, 10 বছর লাগাতার আছি, এরপরে আপনারই বসির মিয়ারে দেবেন এটা একটু পাওনায় আনেন, এক শুরু কতদিন শোনা যায়? কিন্তু সূরা ফাতিহা কোরআনুল কারীমের তিলাওয়াত, এই যে যারা মুরব্বী বাজানরা আছেন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি 40 বছর ধরে নামাজ পড়েন, 50 বছর ধরে নামাজ পড়েন, এই 50 বছরের প্রতি ওয়াক্তে প্রতি রাকাতেই তো সূরা ফাতিহা তিলাওয়াত শুনি, ঠিক না? আচ্ছা বলেন তো এই মুরব্বী বাজানেরা শুনতে কি বিরক্ত লাগে? সূরা ফাতিহা তিলাওয়াত শুনতে বিরক্ত লাগে? বরঞ্চ তিলাওয়াত যত শুনি তত মজা। আমাদের মসজিদের ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা, এই আপনাদের এই মসজিদের ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা, মাহমুদিয়া মাদ্রাসার ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা, কসাই মসজিদ ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা, ইবাদুল্লাহ মসজিদের তিলাওয়াতে আরেক রকম মজা, বাইতুল মুকাররমের ইমামের তিলাওয়াতে আরেক রকম মজা, ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের তিলাওয়াতে আরেক রকম মজা। যদি আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দেয়, তিলাওয়াতে আরো 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 মজা। আরে কাবায় যদি যাওয়ার তৌফিক দেয়, কাবার প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুলাইম যখন তিলাওয়াত করেন, মনে হয় যেন রব্বে কারীম এই মুহূর্তে আয়াত নাযিল করতেছে। আল্লাহু আকবার, কি এক মজার তিলাওয়াত, কত মজার তিলাওয়াত। দোয়া করেন আল্লাহ তাআলা শেখ সুলাইমের হায়াতের মধ্যে বরকত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। চিকন করে তিলাওয়াত করে। এখন তো মিয়া বুড়া ধরে হয়ে যেতেছি আস্তে আস্তে। আর এই যে এক দায়িত্ব সবাই মিলে আমারে দিছে, এটাতে আমার ওয়াজ মাহফিল সব শেষ, ঘুমাইতেও পারি না, বিশ্রাম নাই, কণ্ঠ যাইতেছে গা। ছোট সময় শেখ আব্দুর রহমান সুদাইসের কণ্ঠে তিলাওয়াত করতাম। হ্যাঁ, মজার এক কণ্ঠ। আল্লাহু আকবার, জোরে বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম শেখ সুলাইম মদিনার ইমাম আরো মজা তিলাওয়াত, মোটা কণ্ঠে তিলাওয়াত করেন। এত মজা, মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শুধু তিলাওয়াত শুনি। কত চমৎকার করে মোটা কণ্ঠে তিলাওয়াত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনবেন। নিজে কোরআন না পড়তে পারলে একজন সন্তানকে আলেম বানায়া তার পিছনে কোরআন তেলাওয়াত শুনবেন। যদি তাও না পারেন, ওই হাফেজে কোরআনের সামনে বসা চক্ষুটা বন্ধ করে কোরআনের তেলাওয়াত শুনবেন। কোরআন তেলাওয়াত এত মজার বিষয়, যত শুনবেন তত লাভ, যত শুনবেন তত মজা। আবার কোরআন তেলাওয়াত শুনলে ঈমান তাজা হয়,
রব্বে কারীম করে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আরে কোরআনুল কারীমের তিলাওয়াত যখন ইমানদারের সামনে তিলাওয়াত করা হয়, ইমানদারের ঈমান আরো বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে। আল্লাহু আকবার। হ্যাঁ, আমার আল্লাহ তাআলা নিজে তিলাওয়াত করবেন। আল্লাহু আকবার, জোরে বলবেন না? আমার আল্লাহ নিজে তিলাওয়াত করবেন, মালিকের কণ্ঠ। আরে আমার নবীর কণ্ঠ তো এত চমৎকার ছিল, যার উপরে কোরআন নাজিল হইছে, আমার নবীর উপরে কোরআন নাজিল হইছে, এই নবীর তিলাওয়াত এত মজার ছিল যে মক্কার কাফির মুশরিকরা দিনের বেলা আইন পাস করছে, মুহাম্মদের কণ্ঠের কোরআন তিলাওয়াত শুনলে তাকে ফাঁসি দেওয়া হবে, এটা দণ্ডনীয় অপরাধ। দিনের বেলা আইন কইরা রাত্রিবেলা যেইগুলো আইন করছে সবগুলো নবীর বাড়ি গেছে। আবু জাহিল্লাহ উপস্থিত, আবু লাহাব, উতবা, সায়বা, উবাই, উমাইয়া সব উপস্থিত। নবীজির কোরআন তেলাওয়াত তো হইছে শুরু, আর সবগুলো গিয়ে নবীজির ঘরের চারিদিকে বসে রয়েছে, এক একজন শুনতেছে। নবীজির কোরআন তেলাওয়াত শেষ, আবু জাহেল বেরোইতেছে, তাকায় দেখে আবু লাহাব দাঁড়িয়েছে। কি হলো তা, আপনি আসলেন কেন? কয় আমি আসছিলাম এখানে কে কে আসে ওটা দেখাশোনা করার জন্য। আবার আবু জাহেল, তুমি আসছো কেন? আমি নাম লিস্ট করতে আইছিলাম। তাকায় দুজনে কথা বলতে বলতে দেখে উতবা সাহেবা দুইটা আসতেছে। কি রে তোরা আসছস কেন? আমরা এখানে একটু আসছিলাম সিআইডি হয়ে, কারা কারা আসে দেখতে। আবু জাহেল শয়তান টাইপের তো ডাক দেয়, এই গতকালকে কাউরে দায়িত্ব দেওয়া হয়েছিল? গতকালকে যে পরামর্শ করলাম সেখানে কি কাউরে সিকিউরিটির দায়িত্ব কি বলে দায়িত্ব দেওয়া হয়েছিল? সিআইডির দায়িত্ব দেওয়া হয়েছিল না তো? সিআইডির দায়িত্ব কাউরে দেওয়া হলে তাহলে এইটা আইসি কিনলো। মূলত এরা আমার নবীর কণ্ঠের তিলাওয়াতে মুগ্ধ হয়ে উপস্থিত হয়েছিল। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলতে পারবেন না? আমার আল্লাহ নিজে তিলাওয়াত করবেন। আল্লাহ এবার বলেন, নবীর কণ্ঠে যদি এত মধু হয়, যেই কণ্ঠের তিলাওয়াতে মুগ্ধ হয়ে কাফিরের নবীর বাড়ি এসে ভিড় জমায়, সেখানে আমার আল্লাহ যিনি কোরআন নাজিল করেছেন সেই রবের তিলাওয়াত কত মজা হবে। আল্লাহ আমাদেরকে জান্নাতে তোমার কণ্ঠের তিলাওয়াত শ্রবণ করার তৌফিক দাও। জোরে চিল্লায় বলেন, জোরে চিল্লায় বলেন। আমার মালিক এবার নিজে তিলাওয়াত করবেন। আমার মালিক কোন সূরা তিলাওয়াত করবেন? সূরা আর রহমান তিলাওয়াত করবেন। আজকে তো ইমামের কণ্ঠে শুনি আর রহমান, মুসল্লির কণ্ঠে শুনি আর রহমান, কারির কণ্ঠে শুনি আর রহমান। সেদিন আমার মালিক তিলাওয়াত করবেন আমার রহমান, আনার রহমান। এই রহমান, 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 শুধু শুনছো শুনছো, রহমানকে জানো? আমি আল্লাহ নিজে রহমান, আমি আল্লাহ নিজেই তিলাওয়াত করতেছি। علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر আমার মালিক নিজে যখন তেলাওয়াত করবে, এতক্ষণ তো বান্দা দুলতেছিল, আরে দুলতেছিল, তখন আমার মালিকের তিলাওয়াতে মুগ্ধ হয়ে যদিও প্রথম দিকে দুলতে থাকবে, কিন্তু একটা পর্যায়ে বান্দাগুলো এমন পাগল হয়ে যাবে, গলা কাটা মুরগির মতো ময়দানে লাফাইতে আরম্ভ করবে। আল্লাহু আকবার, চিল্লায়া জোরে কর। আর এই যে এখন কয় না হুজুর বয়ান শুনে একদল লাফ দেয় কেন, বাসি উঠে গেল, আরে কপাল পড়ে, তুই বয়ানে বসে দেখ না, লাফ দেয় কেন, ফাল দেয় কেন? আরে এটা দেওয়ার কারণ আছে মিয়া, তুমি তো এখানে বসা ওই খেলায় কোন দেশে এখানে বসে চিল্লানি মারো, কেন চিল্লানি মারো? জিতলে তোমার কাছে ভালো লাগে তো আশিকের সামনেও যখন রবের নাম নেওয়া হয়, ওর কলিজাটা এত টান মারে দৌড় থেকে মনে চায়। আমার মালিক নিজে তিলাওয়াত করবেন, আমার মালিক নিজের তিলাওয়াত শেষ হয়ে যাবে, বান্দাগুলোর লাফানি বন্ধ হবে না। আল্লাহু আকবার, জোরে জোরে আর জোরে চিল্লা আল্লাহু আকবার।
মালিক ডাক দিবেন, গোলাম দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনাইলাম, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনাইলাম, আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে 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 তোমারে শুনাইলাম, বলো বলো এখানে কোন নিয়ামত বাকি আছে? আমি আল্লাহ তাআলার কোন ওয়াদা জমিনে ছিল এখনো ওয়াদা পূরণ করি নাই? বলো। বান্দাগুলো হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, কারণ বান্দাগুলো জানে না আমার মালিকের কোন দেখা কোন ওয়াদা এখনো বাকি আছে। হায়রে, এখন যারা হুজুরদের বিরোধিতা করো, শুনে যাও শুনে যাও, আমরা সেই দিন হুজুর মাতুব্বরি করব, কিয়ামতের ময়দানে সেদিন হুজুর খুঁজবা। হুজুরের কথা ভালো লাগে না, হুজুর কথা বললেই চামড়ি গরম হয়ে যায়। কিয়ামতের ময়দানে মানুষগুলো বুঝবে কোরআনের আলেম কোথায়, আমার মালিকের কোন কোন ওয়াদা বাকি আছে আমরা জানি না। এটা আলেম ছাড়া দুনিয়ার কেউ জানে না। সব আলেমদেরকে দৌড়া দৌড়া খুঁজবে, আলেম কয়, কোরআনের আলেমকে খুঁজে পাবে। বলো বলো আমার মালিকের কোন ওয়াদা এখনো বাকি আছে? কোরআনের আলেমরা বলবে, শোনো আমার মালিকের দুনিয়ায় থাকা অবস্থায় একটা ওয়াদা ছিল, যদিও দাউদের কণ্ঠে তিলাওয়াত শুনিয়েছেন, এক ওয়াদা আল্লাহ পূরণ করেছেন। নবীজির কণ্ঠে তিলাওয়াত শুনিয়েছেন, আরেক ওয়াদা আল্লাহ পূরণ করেছেন। আমার আল্লাহ নিজে তিলাওয়াত করেছে, আরেক ওয়াদা আমার মালিক পূরণ করেছেন। তবে আমার মালিকের আরেকটা ওয়াদা আছে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সব মানুষদেরকে একত্রিত কইরা মালিকের কুদরতি চেহারা বান্দারে দেখাবে। আমি আগেই বলেছিলাম আল্লাহ এখনো পর্দার আড়ালে কোথায় বলেন না, কোথায় বলেন না, আমার মালিক কোথায় বলেন না। আমার আল্লাহ এখনো পর্দার আড়ালে, আমার মালিক সূরা রহমানের তিলাওয়াত শুনাইছেন পর্দার আড়ালে বৈশা। আজকে আমার আল্লাহ তাআলা বান্দার দিকে দেখা করবে, বান্দাগুলো তাকিয়ে বলবে, মালিক খুঁজে পাইছি, এখন কোন তোমার ওয়াদা বাকি আছে? হে আল্লাহ, এখন তোমার ওয়াদা আছে, তোমার কুদরতি চেহারা আমাদেরকে দেখাইবা। আমরা দুনিয়ার জমিনে কত জায়গায় জায়গায় দৌড়াইছি, ফজরের আযান হয়েছে, ঘরে বসে থাকি নাই, দৌড়ায় তোমার মসজিদে চলে গিয়েছি, না জানি তোমার সাক্ষাৎ পাওয়া যায়। আল্লাহ, ফজরের নামাজে মসজিদে গিয়া তোমার সাক্ষাৎ পাই নাই, জোহরে আবার গেলাম, না না তোমার সাক্ষাৎ পাই নাই, আসরের নামাজে আবার দৌড়ায় মসজিদে হাজিরা দিলাম, না না তোমার সাক্ষাৎ পাই নাই। রে মালিক, তোমার সাক্ষাৎ কই পাওয়া যাবে? মাগরিবের আযান শুনে আবার ঘরে থাকতে পারি নাই, দৌড়ায় মসজিদে চলে গেলাম, এবারে সারা আযান শুই না, ঘরে বসে থাকি না, আবার দৌড়ায় চলে গেছি, না জানি তোমার সাক্ষাৎ পাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজে হাজিরা মসজিদে দিলাম, জামাতের সাথে আদায় করলাম, মালিক গো এরপরেও তোমাকে খুঁজে পাইলাম না। কোথায় গেলে তোমার পাওয়া যাবে আল্লাহ? না না কোথাও গিয়ে তোমার পাই না। রাত্রিবেলায় চোখে ঘুম আসে না, আশিকের চোখে ঘুম আসে না। এই পাগলগুলো ঠান্ডা পানি দিয়ে শীতের মধ্যে উযু কইরা যায় নামাজ বিছায় কিবলামুখী দাঁড়িয়ে গিয়েছে। মালিক ফিরায় দিও না বান্দারে, ফিরায় দিও না। তোমার দিদার দাও, তোমার দেখা একটু দাও, তোমার দেখার জন্য কই পাওয়া যাবে? পলাশপুরের ময়দানে ওয়াজ মাহফিলের তাফসীরেও গিয়েছিলাম, না না 3 দিন ওলামায়ে কেরামদের বয়ান শুনেছি, না তোমার সাক্ষাৎ মালিক পাই নাই। কোথায় গিয়েছি? টঙ্গীর ময়দানে গিয়ে পড়েছিলাম, তোমার সাক্ষাৎ পাই নাই। উজানের দরবারে গিয়ে পড়েছিলাম, তোমার সাক্ষাৎ পাই নাই। চরমনের আল্লাহর কুতুবের দরবারে গিয়ে পড়েছিলাম, তোমার সাক্ষাৎ পাই নাই। আজকে যদি দেখা না দাও, এই বান্দার বুঝি উপায় নাই। বান্দার প্রেম আর মহাব্বত দিয়ে কলিজাটা ভরিয়ে রাখছি। আল্লাহ, আমাদের সাথে একটু সাক্ষাৎ দাও। কথাটা বলতে দেরি হয়, আমার মালিক রহমতের কুদরতি ফেরেশতার দায়িত্বে যারা আছে, আমার আল্লাহ এই রহমতের কুদরতি নূরানি বাদশার দায়িত্বে যে ফেরেশতারা আছে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, বান্দাদেরকে আর ঘোরানো যাবে না, ঘোরানো যাবে না। আমি আল্লাহ বান্দার সাথে সরাসরি সাক্ষাৎ দিতে চাই। এবার আমার আল্লাহ তাআলা বান্দাদের সাথে সাক্ষাৎ দিবেন। কেমনে সাক্ষাৎ দিবেন? হঠাৎ করে পুরো এলাকাটা অন্ধকার হয়ে যাবে, হালকা হালকা একটু আলো থাকবে, মানুষগুলো ডানে তাকাবে, বামে তাকাবে। কেমন করে আমার আল্লাহ
বান্দাদের জন্য সাক্ষাৎ দেবে। কোরআনে আমার আল্লাহ তাআলা নিজেও সেটা বলেন, আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি ওয়ুজুহিহিম নাযারাতান নাঈম ইউসকাউনা মিন রাহিকিন মাখতুম খিতামুহু মিসক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। এই বান্দাগুলো সব চমৎকার চেয়ারের মধ্যে বসা থাকবে। চেয়ারগুলো হবে স্বর্ণের চেয়ার। আল্লাহু আকবার, জোরে চিল্লায়া বলো। চেয়ারগুলো স্বর্ণের চেয়ার। এই চেয়ারগুলো আবার মতি দিয়ে কারুকাজ করা থাকবে রে বন্ধু। এই চেয়ারগুলোকে মতি দিয়ে কারুকাজ করা থাকবে। আমার আল্লাহ পাকের বান্দাগুলো চেয়ারের মধ্যে বসা থাকবে। এই চেয়ারের মধ্যে বসার পর মনে হয় যেন দুনিয়ার কোনো টেনশন নয়, কোনো টেনশন নয়। কারণ আজকে কিস্তি দেওয়ার টেনশন নয়, ভাড়া দেওয়ার টেনশন নয়, ঘর ভাড়া দেওয়ার টেনশন নয়, কারেন্ট বিল দেওয়ার টেনশন নয়, অমুক জায়গায় অমুক সমস্যার টেনশন নাই, কোথাও কোনো শত্রু নাই। সব মানুষগুলো চমৎকার চেয়ারের মধ্যে বসা। হঠাৎ করে বান্দাগুলো প্রত্যেকেই সামনের দিকে তাকাবে। সামনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে এক একসাথে জান্নাতি সুন্দরী রমণী রূপসীরা 70 জন আসতেছে। কাতার করে আল্লাহর বান্দার সামনে দাঁড়িয়ে গিয়েছে। এক একজনের হাতের মধ্যে জান্নাতি তাসনিম নামের সুগন্ধি মিশ্রণ করা পানি নিয়ে হাজির হয়ে গিয়েছে। আর একটা পাত্রের মধ্যে কে যেন নিয়ে আসতেছে। এত তাজা ভুনা, হালকা হালকা ধোঁয়া উঠতেছে। মুখের দিকে তাকায় দেখবে কি যেন খাইতেছে, সামনে এনে ধরবে। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবে, পানি তো বুঝলাম জান্নাতি পানিও, তবে এটা কি ভুনা নিয়ে আসছো? জান্নাতি হুরেরা বলবে, আল্লাহর বান্দা জানুনি, আমার আল্লাহ তাআলা তোমাকে মাছের কলিজা দিয়া মেহমানদারি করা। এর মধ্যে মাছের কলিজা ভুনা নিয়ে হাজির হলো। বান্দা একটা টুকরা মাছের কলিজা খাইতেছে, আবার জান্নাতি পানির মধ্যে মুখ লাগায় চমক দিতেছে। এমনি এমনি সময় যায়, দাঁড়িয়ার ভাবে তাকায়। হঠাৎ করে প্রত্যেকটা বান্দা তাকায় তাকায় দেখবে উপর দিক থেকে একটা আলো এসে মানুষের কপালের মধ্যে এসে পড়েছে। এই আলোটা এত চমৎকার, মানুষটা আলো দিকে সামনের দিকে তাকাবে, উপরের দিকে তাকাবে। এই দুনিয়ার লাইটের দিকে তাকিয়ে থাকা যায় না, চক্ষু নিভে যায়, খারাপ লাগে, বেশিক্ষণ তাকানো যায় না। কিন্তু আমার মালিকের ওই আলোটা এত চমৎকার, এত চমৎকার হবে বান্দা তাকাইলে শুধু তাকাইতে মনে চাবে, চক্ষু ফিরাইতে মনে চাবে না। বান্দা যখন গভীর নজর দিয়ে তাকায় থাকবে, হঠাৎ করে দেখবে আস্তে আস্তে করে পরিষ্কার হচ্ছে, আস্তে আস্তে করে পরিষ্কার হচ্ছে। হঠাৎ করে তাকায় দেখবে বান্দা চেহারার দিকে তাকায় চমৎকার করে সালাম ভেসে আসতেছে, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। হে আমার বান্দা, আমি রবের পক্ষ থেকে সালাম নিয়ে না। ওই আলো, এটা দুনিয়ার কোনো আলো নয়, এটা আমার মালিকের কুদরতি নূর, আমার মালিকের কুদরতি নূর। বান্দা যখন আমার মালিকের চেহারার দিকে তাকাবে, একটা নজর দিয়ে 70,000 বছর কেটে যাবে। এই 70,000 বছরের মধ্যে বান্দা চোখের পলকটুকু পর্যন্ত ফেলবে না। আমার মালিক চোখের পলক বন্ধ করবে না। বান্দা তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকবে, কোথায় ওরার, কোথায় গরিমা, কোথায় জান্নাতের নাজ নিয়ামত, কিসের উপরে বসা আছে, বুঝবে না, বুঝবে না। বান্দা আমার মালিকের দিকে তাকায় থাকবে। রাসূল আরবি হাদিসের মধ্যে বলেন, আমার মালিকের দিকে বান্দা যখন তাকাইবে, হঠাৎ করে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে হালকা করে একটা বাতাস যাবে। বাতাসটা যেইতে দেরি হয়, প্রত্যেকের চেহারা আগে যত সুন্দর ছিল তার চেয়ে 1000 গুণ সুন্দর হয়ে যাবে। রুহুল মাজিদ ने नेमत आए तो, रूहुल माजिद ने नेमत आए तो, सबसे बेहतर नेमतें दीदार तो। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह एच शीरीन इस्तोना शीर शकर में को नज जानम तमा। मालिकेर दीदार এত মজা, এত মজা। বান্দা যখন আমার মালিকের দিকে তাকাইবে, আমার আল্লাহ তাআলার দিকে তাকাইবে, কোথায় ওরার, কোথায় গেলাম, কোথায় জান্নাতের নাজ নেয়ামত, কোথায় মাছের কলিজা ভুনা, কোথায় জান্নাতের শরাব,
ভুলে যাবে ভুলে যাবে ভুলে যাবে। 70,000 বছর হয়ে যায়, একটা চোখের পলক ফেলবে না, ওই আমার মালিকের চেহারার দিকে তাকায় থাকবে। এত এত বছর চলে যাবে, বান্দা আমার মালিকের দিক থেকে চোখ ফিরাবে না। এখানে দোয়া করে যাও, আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আর কোনো কিছু চাই না, জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, একমাত্র তোমার দিদার চাই। ঠিক কিনা বলো না? জি না, ঠিক না? আরে আমার মালিকের দিদার এত মজার, মালিকের দিদার এত মজার, এত মজার। আমার মালিকের দিকে বান্দা তাকাইবে, দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে। এই বান্দা দুনিয়ার চলা অবস্থায় হালাল রাস্তায় চলতে গিয়া একটু দামি খানা খাইতে পারে নাই, দামি পোশাক পরতে পারে নাই, মানুষ তাকে টিটকারি করেছে, মানুষ তাকে টিপ্পনি করেছে, হালকা হালকা পোশাক, আরে কম দামি পোশাক পরেছে, পাশের বাড়ির ভাইটার দামি পোশাক পরেছে, সে তো চাকরি করতে গিয়ে সুদ খায়, চাকরি করতে গিয়ে ঘুষ খায়, চাকরি করতে গিয়ে খারাপ কাজ করে, এই জন্য সে ভালো টাকা ইনকাম করতে পারে। আমার আল্লাহর এই বান্দা হালাল রাস্তায় চলতে গিয়া ভালো কিছু খাইতে পারে না, ভালো কিছু অর্জন করতে পারে না, পোশাকটার দাম খুব কম, কম দামে একটা টুপি পরে রাস্তায় রাস্তায় চলেছে, কিন্তু আজান হয়ে গেলে আর ঘরে বৈশা থাকে নাই, দৌড় দিয়ে মসজিদে চলে গিয়েছে, আর আমার মালিকের দিকে বারবার করে তাকায়, আয় আল্লাহ, দিদার দাও, দিদার দাও। ওরে দুনিয়ার মুসলমান, বলো তো আমার মালিকের চেয়ে পৃথিবীর আর কোন সুন্দর জিনিস আসেনি? সবচেয়ে সুন্দর কি? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলো, আওয়াজ করে চিল্লায় বলো, সবচেয়ে সুন্দর হলো আমার আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে আমার মালিকের জোরে একটা ডাক দাও না, আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান করে ডাক দাও না, আল্লাহ। এই কলেজের টুকরা যুবক, চোখটারে হেফাজত করে রাখো যুবক, সাবধান করে বলি, বেগানা নারীর দিকে তাকাইও না, হারাম জায়গার দিকে তাকাইও না, যেই নারীর দিকে তাকানো জায়েজ নাই ওই দিকে তাকাইও না। এই চোখ দিয়ে সিনেমা দেখো না, চোখ দিয়ে গান দেখো না, চোখ দিয়ে হারাম কিছু দেখো না। যুবক রে, তুই যদি পাওটা গাইয়া দাও, হাত আমি তোর পায়ে রেখে বলবো, চোখটারে যদি হেফাজত করে রাখতে পারো, কিয়ামতের ময়দানে আমার মালিক এই চক্ষুটা রেখে দিয়েছেন, আমার মালিক তোমার সাথে সাক্ষাৎ করবে। গুনাহগার চোখ দিয়ে আমার মালিককে দেখা যাবে না, যেই চোখ দিয়ে গুনাহ হয় সেই চোখ দিয়ে মালিক দেখা যায় না, যেই চোখ দিয়ে গান বাজনা দেখা হয় সেই চোখ দিয়ে আমার মালিককে দেখা যাবে না। এই জন্য যুবকরে বলি, এই চোখটারে হেফাজত করে রাখো, হাতকেও হেফাজত করে রাখো, কানটাকে হেফাজত করে রাখো। কান দিয়ে গুনাহের জিনিস শুইনো না, হাত দিয়ে গুনাহের জিনিস ধুইও না, চোখ দিয়ে গুনাহের জিনিস দেখো না, কথা জবান দিয়া গুনাহের কথা বললো না, এমন কথা বললো না যে কথা দিয়ে বললে গুনাহ হয়ে যায়, পা দিয়ে গুনাহের রাস্তায় কদম দাঁড়াইও না। ও যুবক রে, কেমনে তোমাদেরকে বোঝাবো আমি জানি না, একটু ভালো করে খেয়াল করো যুবক। কত মানুষ জমিন থেকে অল্প বয়সে বিদায় হয়ে যায়, তোমার আমার বিদায় কোন দিন হবে জানা নাই, জানা নাই, জানা নাই রে যুবক। মনে করতে পারো আজকে আমার বয়স মাত্র 25 বছর, আমি বুঝি টকবকি যুবক, কিন্তু আমি তোমারে বলবো ভাই, তাকে দেখো, এই বরিশালের মধ্যে ইতিহাস খুঁজলে পাইবা কত মানুষ যেন আছে জমিন থেকে অল্প বয়সী বিদায় হয়ে গেছে, কত মানুষ যেন আছে জমিন থেকে অল্প বয়সী বিদায় হয়ে গিয়েছে। এই আরো 4-5 বছর আগে ভাটিখানা মোড়ে আমি বয়ান করতে আসছিলাম, বয়ান শেষ করার পরে যেই বাসায় খানা খাইতে গেলাম, ওই বাসায় খানা খাইতে গিয়া লোকটা আল্লাহর বান্দা চোখের পানি ফালায় ফালায় কান্না করে আর বলে, আমি বড় দুঃখী মানুষ, আমার একটা মেয়ে ছিল, আমার বাচ্চা একটাই মাত্র ছিল, আমার ঘরে সন্তান ছেলে নাই, একটাই মাত্র মেয়ে, আমার মেয়েটার বড় শখ ছিল মেয়েটার ডাক্তারি লেখাপড়া করবে, ওর মা জমিন থেকে আগে বিদায়, আমি মেয়ের মহাব্বতে বইরা আর কাউকে বিয়ে পর্যন্ত করি নাই, আমি মেয়েটারে লালন পালন করেছি, মেয়েটারে দেখাশোনা করেছি, মেয়েটার বড় শখ আব্বু আমি ডাক্তারি লেখাপড়া করবো। লোকটা কান্না করে আর বলে, হুজুর আমি আমার
আমার বাচ্চা মেয়েটাকে ডাক্তার পড়াইলাম। এখন মেয়েটা বলে, আব্বু আমার জীবনের বড় সাধ্য, আমার জীবনের বড় ইচ্ছা হলো আমি আমার বিয়ে করবো যারে আমার স্বামীর জন্য ডাক্তার থাকে। লোকটা বলে, হুজুর আমি আমার মেয়েটাকে এমন লোকটার কাছে বিয়ে দিলাম যেই ছেলেটাও ডাক্তার, ও ঢাকায় ইন্টার্নি করে, দুইজন চাকরি করে, আল্লাহর বান্দা দুইজন ঘুমাইতে গেছে। মুসলমান ঘুমাইতে গেল, রাত্রিবেলা হঠাৎ করে মেয়েটার প্রচন্ড ব্যথা, প্রচন্ড বুকের মধ্যে ব্যথা, ডাক্তারও কোথাও ওষুধ খুঁজে পায় না, ওষুধ খুঁজে পায় না। আল্লাহর বান্দা খবর পেয়ে ঢাকায় চলে গেল। বাবার হাতটা ধইরা মেয়েটা কান্না করে আর বলে, আমার মন বলে মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না, তুমি আমার মাফ করে দিও। মা নাই, তুমি আমার মায়ের আদর দিছো, বাবার আদর দিছো। লোকটা কান্না করে আর বলে, হুজুর আমি মেয়েটার সান্ত্বনা দেই আর বলি, মা কোনো অসুবিধা তোর নাই, তোর যা লাগে চিকিৎসা করানোর জন্য আমি বাবা তোর পাশে আছি। মেয়েটা বাবার দিকে তাকায় বারবার বারবার করে কান্না করে ঢাকা মেডিকেল নিয়ে রওনা হলো চিকিৎসা করানোর জন্য। হঠাৎ করে অ্যাম্বুলেন্সের মধ্যে বৈশাখ জোর একটা চিৎকার বেড়ে ভিতর দেহটা জমিনে ছাইড়ে দিচ্ছে। তাকায় ডাক্তাররা বলে, জমিনে না, দুনিয়ার মানুষ হিসাব করে দেখো যুবক কত মানুষ অল্প বয়সে মারা যায়, বাসর রাতে কত যুবক জমিন থেকে বিদায় হয়। এমন কথা আছে না নাই? চিল্লায় একটু জোরে বলো। মনে করেছো অনেক দিন জমিনের মধ্যে বাঁচবা, যুবক রে অনুরোধ করে গেলাম, না না এমন আশা করো না, এমন চিন্তা করো না, নিজের মনটাকে ভালো করে বুঝ দাও, নিজের মনটাকে ঈমানের জন্য প্রস্তুত করো, নিজের দিলটাকে কোরআনের জন্য প্রস্তুত করো, শয়তানের রাস্তায় চলিও না রে বাবা। কয়দিন জমিনে বাঁচবা, আজ আছি আগামীকালকে বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই। আমি তো সব সময় বলি দুনিয়ায় আসার সিরিয়াল আছে, আল্লাহ কসম করে বলে যায় যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাবা। আসার সময় আগে দাদা আসে, তারপরে সন্তান আসে, বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন দুনিয়ার দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা জমিনে থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? আওয়াজ করে চিল্লে আজকের ময়দানটার দিকেও তাকায় দেখো, কত মানুষ যেন আছে, মাকেও হারাইছে, বাবাকেও হারাইছে, চিল্লা বলো ঠিক কিনা? অনুরোধ করে গেলাম, রবের মহাব্বত কলিজার মধ্যে ঢুকাও, নবীজির মহাব্বত কলিজার মধ্যে ঢুকাও, আমার নবীর মদিনার মহাব্বত কলিজার মধ্যে ঢুকাও। আমি কেমনে তোমার বুঝাবো আমি জানি না। আমার মালিকরে যদি না পাও, নবীর তো অন্তত মদিনায় গেলে অন্তত সালাম তো হয়ে যায়। আমি যে কত কয়েকদিন আগে উমরা করে আসলাম, 3 বার একই সফরে নবীর রওজা জিয়ারত করতে গিয়েছিলাম, বাবু সালাম দিয়ে ঢুকলাম, আমার সামনে আল্লাহর এক বান্দা একটু একটু করে কদম বাড়ায়। কোন দেশের লোকটা আমি জানি না, তার ভাষাও আমি ভালো করে বুঝি না, একটু একটু করে বোঝা যায় আল্লাহর বান্দা আমার সামনে সামনে হাঁটে আর চোখ দিয়ে পানি ফালায় 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 কান্না করে। ওইখানে পুলিশ খুব বেশি দাঁড়াইতে দেয় না, আল্লাহর বান্দা ধীরে ধীরে কদম বাড়ায়। কেন কদম বাড়ায় জানো? ওখানে দাঁড়াইলে নবীর রওজার একটু বেশি করে দেখা যায়, কিন্তু পুলিশ সালাম দেওয়ার পরে দাঁড়াইতে দেয় না, পুলিশ বারবার করে তাকে ধাক্কা দেয়, সে একটু একটু করে কদম বাড়ায়, সামনের দিকে যাইতে চায় না। মনে হয় যেন নবীর প্রেম তাকে আটকায় রাখছে, নবীর মহাব্বত তাকে আটকাইয়া রাখছে, বাধা দিয়ে রাখছে, সামনের দিকে আর আগাইতে পারে না, একটু একটু করে সামনের দিকে আগায়। আমিও তার একদম পেছনে। লোকটা কি করে আমি তার তাকায় তাকায় তার অবস্থা দেখতেছিলাম। আল্লাহর বান্দা একটু একটু করে সামনের দিকে আগায়। নবীর রওজা থেকে যখন বের হয়ে গেল আর নবীর রওজা দেখা যায় না, উপর দিক থেকে সবুজ গম্বুজটা দেখা যায়, সবুজ গম্বুজটার দিকে তাকায়, আবার সামনের দিকে কদম বাড়ায়, আবার সবুজ গম্বুজটার দিকে তাকায়, আবার সামনের দিকে কদম বাড়ায়। বহু দূর গিয়া রেডিংয়ের মধ্যে হাতটা দিয়া সবুজ গম্বুজের দিকে তাকায়া আল্লাহর বান্দা যেন কি বলতেছে, জোরে জোরে বলতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আশেপাশের কয়েকজন হতভম্ব হয়ে তার দিকে তাকায় আছে। আল্লাহর বান্দা কি বলেছে আমি জানি না, তার বলার ধরন দেখে আমার কাছে যতটুকু মনে হলো, হয়তো নবীর সবুজ গম্বুজটার দিকে তাকায় বলছে, মালিক
সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয়, না জানি তোমার নবী কত সুন্দর ছিল। তোমার নবীর চেহারা তো মক্কার কাফিররাও দেখছে, মদিনার কাফিররাও দেখছে। তোমার নবীর চেহারা ঈমানি হালাতে যারা দেখছে তারা জান্নাতি হয়ে গেছে। আমরাও তো ঈমানদার। না না, নবীজির চেহারা আমরা দেখতে পারলাম না, নবীজির চেহারা দেখতে পারলাম না। আজকে পলাশপুরের যুবকদেরকে আমি বলে যাবো, যুবক, আমেরিকায় যাও তুমি, চাইনিজ যাও তুমি, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, বলো বলো বলো, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? কার কার মনটা চায়? হাতটা উঁচা করে একটু দেখাও। চোখের পানি ফালায়া জোরে একটা ডাক দাও, আল্লাহ। আরো জোরে আল্লাহ। জবান খুলে ডাক দাও, আল্লাহ। চিল্লা চোখের পানি ফালাইয়া ডাক দাও, আল্লাহ। ও দয়াল মালিক, তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকায় পলাশপুরের যুবকদের দিকে দেখো। এই যুবকেরা মদিনা বানার প্রেমে পইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছে। তোমার মুরব্বী গোলামেরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেছে। বলি দুনিয়ার আর কিছু চায় না, জীবনে একটা বার হলো মদিনায় যাওয়ার তৌফিক চায়। আয় আল্লাহ, এই ময়দানে যারা হাজির হয়ে গেল, এই রাস্তার মধ্যে যারা হাজির হইয়া দুইটা হাত উঁচা কইরা চোখের পানি ফেলা কান্না করে, জীবনে একটা বার হলেও নবীজির রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না। এই দুনিয়ার যুবক, আমার নবীর মহব্বতে সাহাবায়ে কেরাম কেমন পাগল। দুনিয়ার সব ছাড়তে রাজি, আমার নবী ছাড়তে রাজি না। দুনিয়ার বাড়ি গাড়ি ছাড়তেও রাজি, সন্তানকে ছাড়তেও রাজি, দুনিয়ার সব ছেড়ে দিতে রাজি। না না, আমার নবী ছাড়তে রাজি না, আমার নবী ছাড়তে রাজি না। এই জন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর কথা বলার কারণে কাবার সামনেই ফালাইয়া কোরাইশ মক্কার কাফির মুশরিকরা জনমের মার মেরেছে। এত মার মেরেছে, মারতে মারতে ঠোঁট দিয়া ফাটায় রক্ত বনায় ফেলাইছে। গাল ফেটে রক্ত বের হয় আবু বকরের, কপাল ফেটেও আবু বকরের রক্ত বের হয়। মারতে মারতে ওই ঘোড়ার চাবুক দিয়া পিটাইতে পিটাইতে তরবারের বাট দিয়া পিটায় পিটায় রক্তাক্ত করে বেহুশ বানায় জমিনের মধ্যে ফালাইয়া রাখছে। অন্যান্য লোকজন দেখে মনে করেছে আবু বকর বেঁচে নাই, ধরাধরি করে বাড়িতে নিয়ে দিয়ে আসছে। আবু বকর সিদ্দিকের মা তখনও কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মা সারাটা রাত বাচ্চার মাথার কাছে, সন্তানের মাথার কাছে বৈশা একটু একটু করে পানি ঢালে, আবার একটু করে তেল মালিশ করে, আর কান্না করে, রে বাবা আবু বকর, হায় রে নবীর জন্য মার খাইছো। হযরত আবু বকর সারাটা রাত চলে গেল, হুশ নাই আবু বকরের, হুশ নাই। ফজরের একটু আগে আগে হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসলে মা আস্তে করে একটা গ্লাসের পানি আইনার সামনে দিছে, আরেক গ্লাস দুধ এনে সামনে দিছে। বাবা, এতটা রাত ধরে তোর পাশে বসে আছি, প্রচন্ড রক্তক্ষরণ হওয়ার কারণে তোর শরীরটা দুর্বল হয়ে গেছে, একটু পানি খা, একটু দুধ পান কর। আবু বকর সিদ্দিক আস্তে করে সরাইয়া দিয়া প্রথম জিজ্ঞাসা করে, মা গো, আমারে বলো না আমার নবী কেমন আছে? এই যুবক মহাব্বত কারে বলে তুমি কি জানো?
মহাব্বত শিখতে চাও তো আবু বকরের কাছ থেকে মহাব্বত শিখো, মহাব্বত শিখতে চাও তো আবু বকরের কাছ থেকে মহাব্বত শিখো। ডাক্তার মা গো আমার নবী কেমন আছে আমার একটু বলো। মা ধমক দিছে, চুপ কর তুই মুহাম্মদের নাম আর কোনোদিন তোর মুখ দিয়ে নিবি না। মুহাম্মদের জন্যই তো আজকে তোর মক্কার লোকজন মেরেছে, আর তুই মুহাম্মদের নাম নিবি না। আবু বকর সিদ্দিক বলেন মা গো আমার নবীর নামটা যদি আমি না নেই তাইলে আমি কেমনে বাঁচবো বলো। আমার জীবনের সবচেয়ে প্রিয় কাজই তো আমার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকা। মা দুধ সামনে এনে দিয়েছে, আবু বকর সিদ্দিক দুধ হাত দিয়ে সরায় দেয়, মা আবার দুধের পেয়ালা সামনে এনে দেয়, আবু বকর সিদ্দিক হাত দিয়ে দুধের পেয়ালা সরায় দেয়, চিৎকার করে ডাক দেয় মা আমার দুধ পান করার চেষ্টা করা লাভ নাই, যতক্ষণ পর্যন্ত আমার দুইটা চক্ষু দিয়ে আমার নবীর চেহারা না দেখবো আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত দুধের পেয়ালার মধ্যে মুখ লাগাবো না। যুবক রে, নবীর জন্য কত মায়া থাকলে একজন মানুষের দ্বারা এটা সম্ভব হয়। মা ধমক দিয়ে ডাক দিছে, আমি কই পাবো তোর নবীরে, এখন কই আছে তোর নবীরে আমি জানি নাকি। বলে মা যদি কোথাও না পাও ওমরের বাড়িতে গিয়ে দেখো ওমরের বোন আছে ফাতেমা, তার কাছে জিজ্ঞাসা করো আমার নবী কই। জিজ্ঞাসা করে চলে আসছে রাহমাতুল লিল আলামিন তখন ওই সাফা পাহাড়ের উপদেশে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ছিল। মা খবর নিয়ে আসলে পরে আবু বকর সিদ্দিক মায়ের হাতটা টান দিয়ে বুকের সাথে লাগায়া ডাকবে মা জীবনে তোমার কাছে কোনো আবদার আমি করি না, আজকে ছোট্ট একটা আবদার করবো মা, তুমি কি রাখবা? কি আবদার রে বাবা? আবু বকর ডেকে কয় মা আমার মনটা বারবার করে চায় আমার নবীর চেহারাটা আমি একটু দেখবো, তবে আমি একা যে দারুল আরকামে হাইটা যাবো আমার ভয়ের শক্তি নেই, কাফিররা আমার এমন মার বেড়েছে আমি পাও দিয়ে হাঁটতে পারি না। বাবু যদি তুমি আমার একটু সহযোগিতা করো আমি তোমার কাঁধে ভর করে করে আমার নবীর কাছে যাইতে চাই। যুবকরা যদি চোখে পানি না আসে একটু কান্নার ভান হলেও ধরো, আর যদি চোখে পানি আসে পানিটা ফালাও, মনে মনে নিয়ত করো নবীর কথা শুনে কান্না করেছি, মালিকের সঙ্গে দাঁড়ায় বলতে পারবো আল্লাহ তোমার নবীর মহাব্বতে চোখ দিয়ে দুফোঁটা পানি ফেলেছিলাম। আবু বকর সিদ্দিক মায়ের কাঁধের মধ্যে ভার করে নবীজির দিকে রওনা হয়। রাহমাতুল লিল আলামিন আল্লাহর কামে বসা, ফজরের নামাজ তখন হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন দারুল আরকাম থেকে বের হইয়া তাকায় দেখেন আবু বকর সিদ্দিক সামনের দিকে আগাইতেছে। হযরত আবু বকর দেখা আমার নবী একটু করে সামনের দিকে আগায়। হযরত আবু বকর মাথা নিচু করে মায়ের কাঁধে ভর করে সামনের দিকে আগায়। রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে আমার প্রিয় সাহাবীদের কাফিররা বুলবুল বেড়েছে, এই ঠোঁট ফেটা রক্ত বের হয়, কপাল ফেটা রক্ত বের হয়, গাল ফেটা রক্ত বের হয়, এই শরীরটার মধ্যে রক্তের দাগ পড়ে গেছে। রক্তের এমন দাগ, রক্তের কারণে আমার বিভিন্ন জায়গায় দাগ পড়েছে। রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিকের দিকে তাকাইয়া হাতটা বাড়াইয়া মধুর কণ্ঠে ডাক দেয়, মায়াবী কণ্ঠে ডাক দেয়, রে আবু বকর, রে আবু বকর। হযরত আবু বকর আমার নবীর কণ্ঠের আওয়াজ পেয়া মাথা উঁচু করে তাকায় দেখে নবীজি হাত তুলে দাঁড়ায় রয়েছে। আবু বকর সিদ্দিক হুমড়ি গায়ে মায়ের কাঁধ ছেড়ে দৌড় দিছে, দৌড় দিতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজি এসে তাড়াতাড়ি করে আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে চাপ দেয়। আবু বকর সিদ্দিক আমার নবীর পাইয়া নবীজির কপালের মধ্যে চুমা দেয়, আমার নবীর হাতের মধ্যে চুমা দেয়, আমার নবীর দিকে তাকায়, নবী আমার আপনার কি কোনো ক্ষতি হয়েছে নি? আপনি কেমন আছেন নবী? আমার নবী কান্না করে আর বলে, আবু বকর পাগলামি করো না,
আমার কোনো ক্ষতি হয় না, মক্কার কাফিররা তোমারই প্রচন্ড মান হয়েছে। আবু বকর সিদ্দিক হুজুর আমার যদি মারতে মারতে জমিন থেকে বিদায় করে ফেলায় কোনো অসুবিধা না, হুজুর আপনার জন্য যারা পরিমাণ ক্ষতি না হয়। ওই কলিজার টুকরো আজকে নবীর মায়াও কি তোমার কলিজায় জাগে না? আমার নবীর মহাব্বতে কি মুখের দাড়িটাও লম্বা করতে মনে চায় না? নবীর মহাব্বতে মাথার টুপিটাও কি লম্বা করে দিতে মনে চায় না? তুমি কি জানো আমার নবী এখনো রওজায় বৈশাখ ঘুমায় না, কান্না করে, রওজায় বৈশাখ কান্না করে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে সব উলঙ্গ অবস্থায় উঠবে। আমার নবী বলেন একমাত্র আমি নবী কাপড় পরিধান করে উঠব। নবীজির দিকে সাহাবায়ে কেরাম ফেরেশতারা সহ তাকায় দেখবেন আমার নবীর ডান সাইডটা কাদা মাটি দিয়ে মাখা। ফেরেশতারা প্রশ্ন করবেন ও নবী আমার, আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন? নবী আমার বলে সাহাবীরা রে, ফেরেশতারা জানো আমি রওজায় বসে ঘুমাইলাম। আল্লাহু আকবার। আমি রওজায় বসে ঘুমাই না, উম্মতের জন্য ওখানে বসে চোখের পানি বালা ফেলা কান্না করছি। আমার কবরটারে কান্না করতে করতে কাদা মাটি ভেঙে ফেলেছি। আমার আল্লাহ তাআলা মাটির একটা দাগ আমার এই জায়গায় লাগায় দিছে। রহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে উঠবে। আরে জানো দুনিয়ার কেউ যখন তোমার আমার চিনবে না, তোমার আমার নবী কিন্তু তখন তোমার আমারে ভুলবে না। হাসরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াইবে, মানুষগুলো তাকায় দেখবে সূর্য মাথার মুড়মাত উপরে দেখা যায়। সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটবে। মানুষগুলো ওই জমিনটার দিকে তাকায় দেখবে হাসরের ময়দানের জমিনটা হবে তামার। জমিনটা তামার হওয়ার কারণে প্রচন্ড ঘাম হবে। এত ঘাম গুনাহগারের কারো হাঁটু পর্যন্ত ঘাম চলে আসবে, কারো কোমর পর্যন্ত ঘাম, হায় রে কারো কাঠ পর্যন্ত ঘাম। কেউ ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। ওদিকে মানুষ তাকাইয়া দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে আগায়। মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে। তাকাইয়া দেখবে বাম দিক থেকেও জাহান্নামের আগুন। মানুষগুলো পাগল। সামনের দিকেও তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন। মানুষগুলো কই যাবে ঠিক পাবে না, পিছন দিকে দৌড় দেবে, দেখবে সেদিক থেকে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। মানুষগুলো হয়রান আর পেরেশান হয়ে যাবে। এই পরিস্থিতি দেখা সব নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত মানুষগুলো এমন পাগল হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার মালিক কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর পরিস্থিতি দেখা সন্তান বাবা মাকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। না না না, কেউ কাউরে চিনবে না। ওই ময়দানটার মধ্যে সব নবীরা চিল্লাইবে আর দৌড়াইবে আর নিজে বাঁচি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। কিন্তু এই ময়দানটার মধ্য থেকে মানুষগুলো খেয়াল করে দেখবে এত চিল্লানির আওয়াজের ফাঁকে আলাদা একটা আওয়াজ কোথার থেকে যেন ভেসে আসতেছে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আমার উম্মতকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করো, আমার উম্মতকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। মানুষগুলো খেয়াল করবে কোথা থেকে আওয়াজ আসতেছে। মানুষগুলো খুঁজতে থাকবে, খুঁজে 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 গিয়ে দেখবে জাহান্নামের কিনারায় কলসিরাতের পাড়ে দাঁড়িয়ে আমার নবীজি চিল্লা চিল্লা কাঁদে রে কলিজার টুকরো যুবক। কোন নবীরে গালি দাও, কোন নবীর মায়ায় তুমি কোন নবীর মায়া ভুলে যাও, কোন দুনিয়ার তামাশার মধ্যে পড়ছো। যেই নবী তোমার আমার জন্য কাঁদে ওই নবীর জন্য একটু
মায়া লাগে না। ওই নবীর জন্য নাকি চোখ দিয়ে পানিও বের হয় না, নবীর মহাব্বতে কলিজাটাকে একটু কেঁপে ওঠে না। কেমনে কোনো মাথায় তুমি না দিয়া চলো, মুখের দাড়ি না রেখে কেমনে তুমি চলো, কেমনে তুমি শয়তানি রাস্তায় চলো, এখনো কোনো হালাল হারাম মিস করে খাইতে আসো। ওরে কলিজার টুকরা যুবক রে, পাও দুইটা আগাটা, আমি তোমার পায়ে হাত থেকে বইলা যাই, আর নামাজ ছাড়িস নারী যুবক, আর খারাপ রাস্তায় চলবি না, পর্দা ছাড়া আর চলিস নারী যুবক রে, রাস্তাঘাটে বাদে আজ্জা দিস না, মায়ের কথা শুনবি, বাবার কথা শুনবি। কেন বলি জানো, কেন বলি জানো, আমার মালিক জাহান্নাম থেকে বের করার ওসিলা খুঁজবে। বান্দাগুলো যখন আমার মালিক জাহান্নামের মধ্যে ফেলবে, রহমাতুল লিল আলামিন মালিকের সামনে দাঁড়ায় চিৎকার করবে, আল্লাহ আর আমার কোন উম্মতকে জাহান্নামে পালাও না, আর কোন উম্মতকে জাহান্নামে পালাও না। সব নবীরা সুপারিশ করতে যখন আরম্ভ করবে, হঠাৎ আমার আল্লাহ তাআলা নিজে দুই হাত জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবেন। আমার মালিক নিজে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া ওইখান থেকে বান্দাদেরকে উঠাইয়া হায়াতের পানি দিয়ে গোসল করাইয়া আমার আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাইয়া দিবেন। শুধু আমার আল্লাহ তাআলা ওসিলা খুঁজে দেখি আমার বান্দা কোনো মাহফিলে বসছিল নি, ওই মাহফিলে বইসা আমি আল্লাহর কথা শুনে না কান্না করছিল নি, আমার বান্দা নামাজে গিয়েছিল নি, আমার বান্দা দিনের কাজ করছিল নাকি, আমার বান্দা হুজুরদের সাথে ছিল নাকি, আমার বান্দার সম্পর্ক আলেমদের সাথে ছিল নাকি, আমার বান্দা নিজের গুনাহ থেকে তওবা করছিল নি। এমন করে মালিক যদি ওসিলা খুঁজে খুঁজে কোনো কায়দায় ওসিলা পাওয়া যায়, আমার মালিক বান্দারে মাফ করে দিবে, আমার মালিক বান্দারে মাফ করে দিবে। ও যুবক, জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পাইতে চাও, জাহান্নামের আযাব থেকে যদি মুক্তি পাইতে চাও, কবরের আযাব থেকে যদি মুক্তি পাইতে চাও, আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় চলবা না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। কারণ হলো দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান, বলছিলাম যাওয়ার কোন সিরিয়াল নাই। আরে আজকের এই মজলিসটাতেও এমন মানুষ এখানে হাজির, যেই মানুষগুলোর ঘরে মা নাই, যেই মানুষগুলোর ঘরে বাবা নাই, এখান থেকে মোনাজাত করে দিলে হয়তো বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। হায় রে, আমি তো সাত মাহফিলে বলি, আজকেও তোমাদের বলে যাই, আমি আজাদের ঘরেও মা নাই, আমার ঘরে মা, দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না। এইখানেও কত মানুষজন হাজির, এদের ঘরেও মা নাই, বাবা নাই। যুবক, আজকের ভরা মজলিসটায় কার কার মা নাই একটু হাতটা উঁচা করে দেখো। বাজানদের কার কার বাবা নাই, তোমরাও হাতটা উঁচা করে দেখাও, হাতগুলো তুলে রাখেন, বাজান নামায় না, আমার যুবকরা তাকায় তাকায় দেখো। একটু হাতগুলো তুলে রাখেন, আমার যুবকগুলো তাকায় তাকায় দেখো, মাহারা মানুষগুলো কেমনে কান্দে, বাবাহারা মানুষগুলো চোখ দিয়ে কেমন পানি দিতে পারে। ও যুবক, এই মানুষগুলো হাত তুলেছে, এদের চেহারার দিকে একটু তাকাও, এদের কারো চোখে পানি, এদের কারো ঘরে মা নাই, আমার কারো ঘরে বাবা নাই, কারো ঘরে মা বাবা দুজনের কেউ নাই। আমি কেমনে তোমাদেরকে বোঝাবো জানি না। এই মাদ্রাসা মাঝে মাঝে আইসা দেখো, হাতগুলো নাও, এই মাদ্রাসা মাঝে মাঝে আইসা দেখো কত ইয়েতিম বাচ্চা জন এখানে আছে। বন্ধ হয়ে গেলে কেউ মায়ের হাত ধরে বাড়িতে যায়, কেউ বাবার কোলে চলে বাড়িতে যায়, আবার কত মাহারা সন্তান, বাবাহারা সন্তান মাদ্রাসার খুঁটি ধরে ধরে কাঁদে, কেচি কেটটা ধরে কাঁদে, আমার মা নাই, আমার তো বাবা নাই। হায় আল্লাহ, আজকের এই মজলিসটার মধ্যে যার মা নাই, যার বাবা নাই, তাদের তুমি আয় আল্লাহ জান্নাত কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। যাদের আব্বা আম্মা জমিনে আছে
আব্বা আম্মার হায়াত বাড়াইয়া দাও, আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়ে দাও। ও যুবক রে, ওয়াদা করে এই মাহফিল থেকে বিদায় হওয়া লাগবে, কারণ এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাতটা তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। আজকের এই রাত জীবনের শেষ রাত হতে পারে। আমি পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বোন রে, একটু চিন্তা করে দেখো, একদিন যেই করে বধূ সাজিয়ে উঠছিল, মানুষ তোমার শরবত খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছে, আবার একদিন ওই ঘর থেকে মরা লাশ হয়ে বেরোইবা, হাতের চুরিটা টাইনা টাইনা খুইলা রাখবে, নাকের দুল কানের ফুল, হায় রে, সবগুলো হাতের চুড়িগুলো খুইলা রাখবে। তোমার আমার পরন থেকে সব কাপড়গুলো দামি দামি খুইলা রাখবে। মার্কিন 3টা টুকরা কম দামি সাদা কাপড় প্যাকেট খুইলা ওই খাটিয়ার মধ্যে চড়াইয়া দিবে। বাজানরে নিজের মনটারে একটু বুঝ দাও, আর ওই কাটিয়ার মধ্যে চড়াইয়া জানাজার শেষ কইরা আস্তে আস্তে করে কবরের দেশে নিয়ে রওনা হবে। গুনাহগার ওখান থেকেই তাকাইয়া দেখবে কবরে বড় বড় কবরে বড় বড় বিচ্ছু দেখা যায়। আর কোন গুনাহগার তাকাইয়া দেখবে কবরটার মধ্যে জাহান্নামের আগুন। কবর কিন্তু বারবার করে বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে, আমি বড় একাকের ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, এরে কবর পোড়ার দর, আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাথরের হাড্ডি কিন্তু আর একটা পাঁচরায় নিয়ে পৌঁছাইয়ে দেব। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে যাও রে ভাই, ও মুরব্বী বাজান, চোখের পানি ফালায় ফালায় কান্না করো। আমার কলিজার টুকরা যুবক, তোমরাও চোখের পানি ফালায় কাঁদো। আমার পর্দার আড়ালের মা, তুমিও চোখের পানি ফালায় কাঁদো, আর বলো মালিক, ডাক দাও না আমার আল্লাহ রে, কতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো, কখন চলে যাব জানি না, কখন চলে যাব জানি না, তবে জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, আল্লাহ ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিও। ওয়াদা করে বিদায় হও, আর শয়তানি রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, আর গোপনেও গুনাহ করবো না, প্রকাশ্যেও গুনাহ করবো না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, সুদের ব্যবসা করবো না, ঘুষের ব্যবসা করবো না। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও। আয় আল্লাহ, যতদিন এই জমিনে বেঁচে থাকবো আর আমরা শয়তানের রাস্তায় চলবো না। ওয়াদাগুলো করতে কারা কারা তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ। এই জায়গা ধরে হাসরের ময়দান বানাইয়া পালাও। যুবকরে চোখের পানি চাইরা কান্দ, আর চিল্লায় আমার মালিকের ডাকো আল্লাহ। এই চোখের পানি আমার মালিকের কাছে এত প্রিয়, বান্দার চোখের পানি নাকের ডাকায় আসার আগে আগে আমার মালিক বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। যুবকরে নিজের মনটার একটু বুঝ দাও, এই হাত দিয়ে কত গুনাহ করেছি, এই চোখ দিয়ে কত গুনাহ করেছি, এই জবান দিয়ে কত গুনাহ করেছি, এই ব্রেন দিয়ে কত গুনাহ করেছি, এই পা দিয়ে কত গুনাহ করেছি। এই সব অঙ্গ প্রত্যঙ্গ মালিকের সামনে দাঁড়াইয়া কিয়ামতের ময়দানে এরা কথা বলবে, তোমার আমার গুনাহের সাক্ষী আল্লাহর সামনে এরা দেবে। এই হাত দুইটা উঁচা করে চিল্লা আমার মালিকের ডাক দাও আল্লাহ, জোরে ডাক দাও আল্লাহ, আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। সকলেরই দরজা
আল্লাহ ফিরিয়া তোমারি বাজার রইলাম পড়িয়া তুমি যদি মাফ না তোমার বান্দারে আল্লাহ বলো তো বান্দা যাবে কার দ্বারে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া বলো কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আয় আল্লাহ তোমার বান্দাদের চোখের দিকে একটু তাকাইয়া দেখো, তোমার বান্দারা চোখের পানি ফালাইয়া কান্দে, কেউ তো আওয়াজ কইরা কইরা কান্দে। আয় আল্লাহ কারো ঘরে মা নাই, আল্লাহ কারো ঘরে বাবা নাই, আল্লাহ কারো ঘরে জোরের ভাই নাই, আয় আল্লাহ কারো ঘরে জোরের বোয়া নাই। আমরা শয়তানের দোকায় পড়ে গুনাহ কইরা ফেলাইছি, তোমাকে ভুলে গিয়ে অন্যায় করে ফেলাইছি। আজকে সবাই মিলে ওয়াদা করলাম আল্লাহ আর শয়তানের রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না। বাজানরে ওয়াদা করতে সবাই পারো তো? আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন।